এই যে তুমি একটা মানুষ জীবনে প্রায় 100 থেকে 1000 বার ডিসাইড করছো যে কালকে থেকে মাই লাইফ উইল চেঞ্জ, কালকে থেকে আমি পুরো ডেভিড গগিন্স, অ্যান্ড্রু টেইট হয়ে যাব, আমি একদম সাকসেস, পড়াশোনা, বেডি, জীবন, স্বাস্থ্য সব কিছু টপে চলে যাব। বাট লাস্টে আসলে কিছুই করতে পারি না। মানে 2 দিন পড়ি, প্রথম দিন 7 ঘন্টা পড়ছি, পরের দিন আবার স্ক্রল করে করে টাইম শেষ। মানে এই যে একের পর এক তুমি লাইফে মানে কট খাইতেই আসো। কেন? মানে কি কারণে, কি অলৌকিক কারণে? মানে এখানে কি আল্লাহ তোমার উপর বেজার, নাকি তোমারই দোষ? কি হয় যে আমরা প্রতিবার পথ হারাই? তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো আজকে, তাহলে অ্যাকচুয়ালি মানে রিয়েলাইজ করতে পারো। ভিডিওটা স্কিপ করবে না, 1 সেকেন্ড স্কিপ করবে না, তুমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারো যে তোমার কোন জায়গাটাতে প্রবলেম আছে। তো এটা হলো একটা মথ কি, এটা একটা পোকা আর কি, ঠিক আছে? ওই যে মোটা প্রজাপতিগুলো থাকে না, রুমের মধ্যে ঢুকে ফটফট করে বেড়ায়, মোটা পোকাগুলো, হ্যাঁ, প্রজাপতি না, মথ। তো মথ হলো, দ্য মথস আর রিয়েলি অ্যাট্রাক্টেড টু লাইট। মথের ব্যাপার হলো মথ প্রচন্ড লাইটের প্রতি অ্যাট্রাক্টেড হয়, লাইট দেখলেই দৌড়ায় চলে যায়। ওকে, তো সেক্ষেত্রে এটা হলো একটা মথ, হ্যাঁ। কিন্তু মথের তো আলটিমেটলি লাইট থেকে খাওন পায় না, লাইট থেকে সে কি কোনো শক্তি পায়? সে কি গাছ শালক সংশ্লেষণ করে? উত্তর হলো না। মথের কি লাগে? মথ হলো ফুলের মধু খায়। সো এই মথের আলটিমেট, এটা হলো আমার, এটা হলো তুমি, আর এটা হলো তোমার গোল, হ্যাঁ, তোমার গোলস। এই মথেরও জীবনের গোল হলো ফুলের মধু খাওয়া, তাকে বাঁচার জন্য। কিন্তু এখন চিন্তা করো, ধরো যে এই মথটা এই পর্যন্ত পৌঁছাতে চায়, তার পুরো রাস্তা জুড়ে একের পর এক লাইট, একের পর এক যদি কেউ লাইট থাকে, তাহলে সেই মথটা কিভাবে এই রাস্তায় পৌঁছাইতে পারবে? ও কি করবে? প্রথমে যাবে, এই লাইটটার দিকে একটু গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে একটু লাইটে বাড়ি খেলাম, এখানে একটু লাইটে বাড়ি খেলাম, এখানে একটু খাইলাম, এখানে একটু গেলাম, এই পর্যন্ত আসে, সমস্যা নেই। এই যে আরেকটা লাইট দেখতে পেয়েছি, আরো একটা লাইট, এই যে ঘুরলাম, আবার লাইটে গেলাম, এরপরে যায় সে ফুলের দিকে গেল। টোটাল কিন্তু কনস্ট্যান্ট, মানে ওইখান থেকে যদি চিন্তা করে এইদিকে যাব, আবার ওইখানে আসবে, আবার যদি একটু এই পর্যন্ত গেছে আবার এখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে। অর্থাৎ তার পুরো রাস্তা জুড়ে কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনের কারণে কিন্তু সে কখনো তার গোলসে পৌঁছাইতে পারতেছে না। জিনিসটা কেমন? তার রাস্তাটা হওয়া উচিত ছিল কিরকম বলো দেখি? রাস্তাটা হওয়া উচিত ছিল এইখান থেকে সোজা যাব, ফুলের মধু খাবো, সুন্দর মতো বাইচা থাকবো, জীবন সুন্দর। কিন্তু এই রাস্তার মধ্যে আমার ডিস্ট্রাকশনগুলাই কিন্তু আমাকে পথচ্যুত করে।